নমস্কার, সবাইকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আজ 31 তারিখ শুক্রবার, আমরা অষ্টমঙ্গলাতে যাচ্ছি। 30 তারিখ আমার দুই ভাই আমাকে নিতে আসে বেথুয়াতে আমার বাড়িতে। আর আমরা 31 তারিখ ওই দুপুর 2টো নাগাদ দুপুরের খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়ি চারজনে। বেথুয়া থেকে আমরা বাসে উঠি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ক্লিপটা নেওয়া হয়েছে, এটা বেথুয়া থেকে কৃষ্ণনগর যাওয়ার পথের ক্লিপ। তো অনেক এক্সাইটেড ছিলাম আমি বাড়িতে যাওয়ার জন্য। বাড়ির থেকে দুপুরের খাবার খেয়েই সবাই বেরিয়েছি, কিন্তু রাস্তায় বেরোলেই আমার খিদে পেয়ে যায়। এতক্ষণ তো ভাত খেয়ে আসে একটু আগে, তাহলে এখন কি খিদে পাচ্ছে? কি করে খিদে পাচ্ছে? ভাত খেয়েই তো উঠলে, তো কি হয়েছে? তাও খিদে পাচ্ছে। আচ্ছা, কার কার আমার মতো রাস্তায় বেরোলেই খিদে পাই কমেন্টে জানান প্লিজ। এরপর দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেলটা দেখছেন, এটা সরস্বতী পুজোর প্যান্ডেল। আমরা কিন্তু কৃষ্ণনগর সিটিতে ঢুকে গেছি। এখানে অনেক বড় করে সরস্বতী পুজো হয়। রাস্তায় চলতে চলতে বেশ কটা প্যান্ডেলই আপনারা দেখতে পারবেন। এই দেখুন, আই লাভ কৃষ্ণনগর লেখা আছে। আচ্ছা, যেটা বলছিলাম, ভালো করে নজর রাখলে এরকম বেশ কটা প্যান্ডেলই আপনারা দেখতে পারবেন। আমরা তো জানি কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। কৃষ্ণনগরের শিল্পীদের শিল্পকলা দুর্দান্ত, সেই জন্য যেমন সুন্দর প্রতিমা দেখা যায় তেমন সুন্দরই কিন্তু মূর্তিও পাওয়া যায়। সাথে রয়েছে রকমারি সব পুতুলের বিপুল সম্ভার, যেগুলো দেখলে মনটা পুরো ভরে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর না টুপিগুলো। কথা বলতে বলতে কিন্তু আমরা কৃষ্ণনগর 3 মাথার মোড়ে চলে আসলাম। এবার এখান থেকেই আমরা যাব বাস স্ট্যান্ডে। সেখান থেকে আবার আমাদের বাস চেঞ্জ করে দত্তপুলিয়ার বাসে উঠতে হবে। বেথুয়া থেকে কৃষ্ণনগর প্রায় 1 ঘন্টা লেগে গেছে। এই দেখুন কি সুন্দর নাই ফুলের দোকানটা। হঠাৎ চোখে পড়াতে আমি একটা ক্লিপ কিন্তু নিয়েই নিয়েছি। এই যে চলে এসেছি, এবার নামা যাক। আগেও নেমে গেছে, এবার আমি নামছি। এই রাস্তাটা পেরোতে হবে, তারপর ওই পাশে বাস স্ট্যান্ড। ওই যে ওইখানে কোথায় যাচ্ছ? তোমার বাড়ি কোনটা? হ্যাঁ, বাগদা। বাগদা কোথায় যাচ্ছ? বলো তোমার শ্বশুর বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তাই বলো। এবার আমরাও বাসে উঠে গেলাম, একটা সিট নিয়ে বসে পড়েছি দুজন পাশাপাশি। দেখুন লোকজনও কিন্তু সব আস্তে আস্তে উঠে পড়ছে। কৃষ্ণনগর থেকে দত্তপুলিয়া যেতে আমাদের ওই 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছিল। এই দেখুন আমি কি বলছি, হাই গাইস, আমি আমার বাড়ি যাচ্ছি, যেখানে আমার বাবা মা আছে, যারা আমাকে জন্ম দিয়েছে, এইসব আর কি। এরপর আমরা ছোলা মাখা কিনেছি, যেটা খুবই টেস্টি ছিল। আমিও খাচ্ছিলাম, ওকেও একটু খাইয়ে দিয়েছে। ওই দেখুন আমার কোলে কি রয়েছে, চিপস আর গুড়ের গজা। আমার এরকম টুকটাক খিদে পেতেই থাকে রাস্তায় বেরোলে। এবার আমরা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি দত্তপুলিয়ার দিকে। ওই ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, ওটার থেকেই আমরা কিন্তু এসেছিলাম বেথুয়ার থেকে। আবার এই দিকটাতে বাঁ দিকে চলে যাচ্ছে দত্তপুলিয়া। এই দেখুন কি সুন্দর না সরস্বতী মূর্তিগুলো। অনেক অনেক মূর্তি দেখেছি রাস্তায় আসার সময়। এই দেখুন কত বড় সরস্বতী মূর্তি। এখানেও কিন্তু ভালো পুজো হয়, অনেক বড় করে। সব থেকে বড় মূর্তি কিন্তু আমি এটাই দেখলাম। এরপর রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে যেতে যেতে লাগলাম। আর রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কত কত মূর্তি। আসলে সরস্বতী পুজো তো 2 দিন পরেই, সেই জন্যই এত মূর্তি। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। এই দেখুন কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি। আমরা গল্পে পড়েছি যে গোপাল ভাঁড়ের কথা, রাজা কৃষ্ণচন্দ্রের কথা, সেই রাজবাড়ি। কৃষ্ণনগর মানেই যেমন মাটির পুতুল, তেমন কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের এই রাজবাড়ি। দেখেছেন কতটা এরিয়া জুড়ে এই রাজবাড়ি। আমি আগেও দেখেছি, কিন্তু আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। কি বলো দাদা? কৃষ্ণনগর রাজবাড়ি জানি। জানলার পাশে বসে আমার চুলের অবস্থা দেখেছেন?
পুরো এলোমেলো হয়ে গেছে। সেই জন্য একটু ক্যামেরা দেখে চুলটা একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। বাস গাড়িতে ট্রাভেল করলে আমাদের প্রত্যেকেরই এমনটাই অবস্থা হয়। কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন? এই জায়গাটার নাম হাঁসখালি। এই হাঁসখালিটা পেরোলেই তারপর বগুলা। এই দেখুন ঢুকেও গেছি বগুলাতে। প্রচণ্ড ট্রাফিক এখানে, অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। আসলে বগুলাতে এরকম ট্রাফিক দেখাই যায়। যারা প্রত্যেক দিন নিয়মিতভাবে এই রাস্তাতে যাতায়াত করেন, ইভেন যারা বগুলা বাসিন্দা, তারা তো খুব ভালোভাবেই জানেন যে এখানে কতটা জ্যাম হয়। ওই দেখুন কন্ট্রাক্টর কাকুও বিরক্ত হয়ে পড়েছে। প্রচুর ট্রাফিক পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, হ্যাঁ এখানেই বাসটা কিছুক্ষণ দাঁড়াবে, ওই 2-3 মিনিট। তারপর আমরা এগিয়ে যাব দত্তবুলিয়ার দিকে। এই যে কলেজটা দেখতে পাচ্ছেন, মাঠ, বড় মাঠ, আর বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই যে দূরে, এটা হচ্ছে বগুলা কলেজ। আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছি, সেই জন্য দেখুন ঘুমিয়ে পড়েছি। আর সেই সময়েরই ও সৎ ব্যবহার করে একটা ক্লিপও নিয়ে নিয়েছে। আসলে আমার মেকআপটা উঠে যাবে বুঝলেন, সেই জন্য আমি ওইভাবে ঘুমিয়েছিলাম। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমার হাজব্যান্ডের শ্বশুরবাড়ির দিকে। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সামনে আমরা আরও অনেক কিছু আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে কিন্তু আমরা দত্তপুলিয়াতে ঢুকেই পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, হ্যাঁ এটাই দত্তপুলিয়া। এই যে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এটা রানাঘাটের লাইন, রানাঘাট যাওয়া যায় এই দিক দিয়ে। আর এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখলেন, হ্যাঁ এটাতেই দত্তপুলিয়া। তারপর দত্তপুলিয়া হয়ে হেলেঞ্চা, তারপর আমরা বাপের বাড়ি বাগদা, মানে আমার হাজব্যান্ডের শ্বশুর বাড়ি। এই যে যে ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে দত্তপুলিয়া হসপিটালের রাস্তা। ঢুকেই দেখি দত্তপুলিয়াতে খুব বড় লাইটিং হয়েছে। জানা নেই এখানে কি হচ্ছে। আপনারা যদি কেউ দত্তপুলিয়া বাসিন্দা হয়ে থাকেন এবং আমার ভিডিও দেখে থাকেন, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে কি হচ্ছে। এক্ষুনি আমরা বাস থেকে নেমে পড়ব। এই যে নেমেও গেছি, এবার নেমে হাঁটছি। এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এর এই পাশটাতে নদিয়া আর ওই পাশটাতে উত্তর 24 পরগনা। রাস্তার ওই পাশেই আমরা বাসে উঠব। এই যে বাসের মধ্যে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমরা হেলেঞ্চা বাজারে নেমে একেবারে ক্লিপ নিয়েছি। সেই দুপুর 2টোয় বেরিয়েছি, আর এখন সন্ধ্যা 6টা বাজে হেলেঞ্চাতে নামলাম। এখান থেকে মামাবাড়িতে যাব। আমার মামাবাড়ি এমনিতে হেলেঞ্চা, ওর মামাবাড়িও হেলেঞ্চা। এখানে আমাদের কিছু রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসগুলো পালন করে তারপর আমরা বাগদা বাড়িতে যাব। তো বাস স্ট্যান্ডেই আমরা দাঁড়িয়ে আছি আপাতত। তো এখান থেকে কিছু মিষ্টি কিনবো। হেলেঞ্চা মামাবাড়ি থেকে সমস্ত রিচুয়ালস পালন করে বাগদাতে আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য রাত্রে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই যে দেখতে পারলেন, এটা আমার বাড়ি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।